আমার নাম মিসমি। এটা আমাদের স্কুলে ঘটা একটা ভৌতিক কাহিনী। আজ রবিবার, কিন্তু মনে হচ্ছে না আজ রবিবার। সবটাই শুক্রবারের মতো মনে হচ্ছে। কারণটা হলো, হ্যাঁ, তোমরা যেটা ভেবেছো সেটাই। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কালো জাদু সব সময় কাছের মানুষরাই করে থাকে, তেমনই আমার সাথেও হয়েছে। তাহলে শোনো, আমার সাথে ঘটা সব ঘটনা তোমাদেরকে বলি। আমি রবিবারে স্কুলে যাচ্ছিলাম। আমাদের স্কুলে যেতে হয় 6টার মধ্যে। তো আমি 3টা বাজে উঠে গিয়েছিলাম, কারণ আমার পড়া ও রিভিশন দিতে হচ্ছিল। আর ওই দিন একটা ছোট মাসিক পরীক্ষার টেস্ট ছিল। প্রিপারেশন তো নিতেই হবে। সেখান থেকে শুরু হয়েছে আমার সাথে ভৌতিক কাণ্ড কারখানা। আমি স্কুলে গেলাম। আজ আমার জন্মদিন ছিল। আমি সবার জন্য মিষ্টি, কেক, অনেক কিছু নিয়ে আসলাম। কিন্তু পিটি করার সময় সবাই ঠিকই ছিল। যখন ক্লাসে গেলাম, ওরা কেউ আমাকে হ্যাপি বার্থডে বলল না। কিন্তু ওরা সবসময় জিজ্ঞেস করতো, তোর হ্যাপি বার্থডে কবে? আমিও বলতাম, কিন্তু কেউ ওই দিন আমাকে কিছু বলেনি। আর ওই দিন যেহেতু আমার বার্থডে ছিল, তাই আমি পড়াও শিখতে পারিনি। আমি পড়াশোনায় ভালোই ছিলাম, কিন্তু আমার আগে যে রোলার ছিল সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মানে ও আমার কাছের মানুষের থেকেও কম না, ও আমার কাছের মানুষের থেকেও অনেক বেশি। আমি যখন ওর রোল একটা ছিনিয়ে নেই আর আমি যে মিসের কাছে পড়ি, ও তখন যে মিসের কাছে চলে যায়, ওনাকে ভুলভাল বুঝিয়ে আমার নামে সব দোষ দেয়। আর উনি আমাকে পড়াতে নেন না। তারপর থেকে ও আমার থেকেও পড়ালেখা অনেক ভালো, কিন্তু কিভাবে এত ভালো জানি না। আমার সফলতার কারণে আমি রোল 1-এ আসতে পেরেছি, মাশাল্লাহ। মূল কথায় ফিরে আসি। যেই দিন আমি প্রাইভেট থেকে ফিরছিলাম, মানে যেই দিন আমাকে প্রাইভেটে আর নিবে না বলেছিল, সেই দিন তো আমি প্রাইভেট পড়ে চলে আসছিলাম। তখন কয়েকটা লোক বলতে ওরা আমার ভাইই ছিল, মানে ছোট ভাই, আমার বেস্ট ফ্রেন্ডের ভাই। যদিও এখন থেকে ওকে আমার বেস্ট ফ্রেন্ড বলাটা ভুল হবে। ও একটা খারাপ মেয়ে। মানে ও আমার নামে যা তা বলে বেড়াচ্ছে স্কুলে। আমাকে স্কুলে সবাই মিশি বলে ডাকতো। সেই হিসেবে সবাই ওই নামটা নিয়ে ভেঙানো শুরু করলো। নাম ভেঙানো অনেক পাপ। আমার আব্বু আম্মু আমাকে মিশু বলে, আর স্কুলে সবাই মিশি বলে। তো সেই দিন আমাকে যারা ফলো করছিল তারা জানতে চেয়েছিল কিভাবে আমি রোল 1 হয়েছি। তো আমি এই ব্যাপারে আর কিছুই বলতে চাই না। তারপরে গড়িয়ে আসে ঈদের দিন, চাঁদ রাতের দিন। আমরা সকল চাচাতো ফুফাতো ভাই বোন মিলে মেহেদি পড়ছিলাম হাতে। আমার মেহেদি অনেক আগে থেকে দিয়েছিলাম, সো ওই জন্য আমি মেহেদি শুকিয়ে গিয়েছিলাম বেলকনিতে। প্রথমে বলে রাখি যে আমার দাদুর বাড়ির ফার্স্ট করিডোর দিয়ে নিচে নেমে তারপর হচ্ছে বাইরে গিয়ে বেলকনি, তারপর ওয়াশরুম। আমি অবশ্য ভূত, জিন, ভূত এগুলো বিশ্বাস করতাম না। আমার দাদুর বাড়িতে অনেক তেঁতুল গাছ আর বট গাছ আছে, বলতেই হবে যেহেতু গ্রাম সাইড। আমি যখন করিডোর দিয়ে নিচে নামলাম, তখন আমার কেন যেন খুব ভয় করছিল। আমি দেখলাম সাদা কাপড় পরে চুলগুলো লম্বা নিচে নামছে কেউ। পরবর্তী